পয়সা ফিতনা মানুষের জন্য তিনটি ক্ষেত্রে, এই কথাটি বলে শেষ করে দিই। কোরআনের আয়াত বলা আমার শেষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা শেষ। এই কোরআন এবং হাদিসের আলোকে মানুষের জন্য পয়সা ফিতনা তিনটি ক্ষেত্রে। একটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে, পয়সা হাসিল করার ক্ষেত্রে অনেকেই ফিতনায় গিয়ে পড়ে, আছাড় গিয়ে পড়ে। হাসিল করতে গিয়ে, পয়সা উপার্জন করতে গিয়েই পাপে লিপ্ত হয়, হারাম পথ অবলম্বন করে। এটা এক ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে হবে। দ্বিতীয় হচ্ছে পয়সার ফিতনা, পয়সা ইনভেস্ট করতে গিয়ে। পয়সা হাসিল করে নিয়েছেন, হাসিল করার পর ইনভেস্ট করছেন, মানে পয়সাকে আপনি বাড়াইবেন। এখন বাড়াতে গিয়ে হালাল রাস্তাও আছে, হারাম রাস্তা আছে, ঠিক না? কিন্তু হালাল রাস্তা দেখছেন বেশি বাড়বে না, হালাল রাস্তায় বেশি বাড়বে না, তখন হারাম রাস্তা করছে। হালাল রাস্তায় যদি মোজারাবাতে ইসলামী ব্যাংকে রাখি, অথবা যদি আমি কাউকে, আমার বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য দিই, তাহলে অল্প স্বল্প বাড়বে। আবার ওতে একটা রিস্ক আছে, কারণ লাভেও যেমন শরিক থাকবো তেমনি লসেও শরিক থাকতে হবে। তেজারত, ব্যবসা করার ইসলামিক তরিকা হচ্ছে যে লাভ লস দুটোতে আপনাকে শরিক থাকতে হবে। লাভ হলে লাভ পাবেন, আর লস হলে লসও স্বীকার করতে হবে। আপনি এই ঝুঁকিতে কেন থাকবেন? নিশ্চিত হতে চান, দিলেন ফিক্সড ডিপোজিট করে, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন, হারাম। অথবা দেখছেন যে সুদী ব্যাংকে যদি হয় তো কম সম কত পাবো, 13%, 13% অথবা 15%, আরো বেশি পাওয়া যায়, আরো কম না, সুদী ব্যাংক আছে 13-14 এরকম আছে, আমার জানা আছে। ফিক্সড আর কি, ফিক্সড ডিপোজিট যারা করে 1 বছর অথবা 5 বছর, এগুলো বলার দরকার না, কারণ সব হারাম। এটাও হারাম, কিন্তু এর চাইতে বড় হারামের উপরে হারাম আছে, হারামের উপরে হারাম আছে। যদি ব্যক্তি পর্যায়ে সুদের উপর টাকা দিই, তাহলে বাৎসরিক না, মাসে এত টাকা বেশি দিতে হবে, এত পার্সেন্ট। বছরে আপনার হয়তো 10% আসছে, এখানে মাসে 10% কি তারও বেশি, 15%, 20% এরকম করে সুদ খায়, এইরকম করে সুদ খায়। অথবা বন্ধকের জমি, টাকা পাঠিয়ে দিলেন বাপের কাছে, আর বাপ তো দিন সম্পর্কে কিছুই জানেন না, ছেলের টাকা পেয়েছে, বন্ধকের জমি ধরে রেখে দিয়েছে। টাকা 50,000 দিয়েছেন, 50,000ই 5 বছর পরে ফিরিয়ে নেবেন, আর ওর জমিটা 5 বছর ধরে লাভে থেকে খেতে থাকবেন, আর আপনি নিজের জন্য হালাল করে নিয়েছেন। ব্যাপক হারে এই হারাম সুদ খাওয়া চলছে। চিন্তা করেন, 5 বছরে কয়েকশো মন আপনি ধান, গম, পাট ইত্যাদি আপনি ওখান থেকে খেলেন। ওইটা জমি কি আপনার বাবার, না আপনার মায়ের, না আপনার নিজের? কার জমিটা? যেই ব্যক্তি ঋণ নিয়েছে আপনার কাছ থেকে, তার না জমি? মালিক কে? মালিক আপনি? মালিক আপনি না। আপনি এটা কি জন্য নিয়েছেন? যে ধার দিয়েছি। তো ধার দিয়ে যদি কোনো লাভ নেওয়া যায়, এর নামই তো সুদ। লস হোক আর লাভ হোক, কিন্তু কথা হচ্ছে যে এটা সুদ। প্রশ্ন পরে করবেন, কিন্তু ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ বলেছেন। একটা ঘোড়া, কাউকে টাকা দিলেন 10,000 টাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ছিল বা উট ছিল, ঘোড়াটা বা উটটা আপনি জামানতে রাখলেন যে তুমি টাকা দিবে কি দিবা না জানি না, তোমার উটটা আমার কাছে জমা করে যাও, এটা জামানত রেখে যাও, বন্ধক রেখে যাও, বন্ধক বলা হয়। এই ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি চাপেন আর পরে পয়সাটা ফুল ফিরিয়ে নেন, তাহলে এই ঘোড়ার পিঠে চাপাটা বা উটের দুধ খাওয়াটা সুদ। এটা সুদ। এখনকার যুগে, এখন ঘোড়ার যুগ নেই, আর এর যুগ নাই, উটের যুগ নেই, এখন গাড়ির যুগ আছে। একটা লোকের গাড়ি আছে, যেই লোক আমার কাছ থেকে 5,000 রিয়াল ধার নিল, ধার নেওয়ার আগে কোনোদিন তার গাড়িতে আমি চাপতেও চাইনি, সেও কোনোদিন আমাকে নিজে থেকে চাপায়নি। কিন্তু যেই দিন থেকে তাকে ধার দিয়েছি, সেই দিন থেকে টেলিফোন করে, সে কোনো জায়গায় যাওয়া লাগবে, আসেন, কোন জায়গায় যাবেন, আসেন। আর ওর গাড়িতে আমি চাপতে লাগলাম বিনা পয়সায়, ট্যাক্সি, তার গাড়িতে আমি ফ্রি ফ্রি চাপতে লাগলাম। এটা আমার জন্য জায়েজ? এটা সুদ, এটা সুদ, এটা সুদ। ওকে পয়সা দিয়ে চাপতে হবে, কারণ সে চাপাচ্ছে কেন আপনাকে গাড়িতে? এই জন্য আপনার গাড়িতে উঠাচ্ছে যে আপনি তাকে ধার দিয়ে রেখেছেন, আর আপনিও বিনা পয়সাতে তার ট্যাক্সিতে, লেমুজিনে চাপছেন আর ভাড়া দিচ্ছেন না, যে ওকে তো আমি 5,000 ধার দিয়ে রেখেছি, আর 10টা টাকার আমার কাজ করে দিবে না? তাহলে এটা সুদ। এইটা যদি সুদ হয়, তো এই জমির বন্ধক খাওয়া, আমার বন্ধকের বিধান একটা বক্তব্য ইন্টারনেট আছে, ভালো করে শুনে নেবেন। বন্ধক হচ্ছে সুদ। তো এইরকম বহু সুদের কারবার অনেকে করে থাকে। কি বলছিলাম, যে পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে অনেকে ইনভেস্ট করলেন সিগারেট কোম্পানিতে, শেয়ার ব্যবসা আপনার,
শিয়ার ব্যবসা, মদ কোম্পানি, 5 স্টার হোটেল কোম্পানি, 5 স্টার হোটেলে মদও থাকে আর জেনাও থাকে, ধরেন সৌদি আরব ছাড়া অন্য দেশে। তো এখন এই যে পয়সা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার ক্ষেত্রেও ধন সম্পদ হচ্ছে ফিতনা, উপার্জনের ফিতনা থেকে বাঁচতে হবে, আর ইনভেস্টের ফিতনা থেকে বাঁচতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যয় করার ফিতনা, খরচ করার ফিতনা। খরচ করার ক্ষেত্রে হারামে একটা পয়সা খরচ করা যাবে না। আপনি ভাবছেন যে জর্দা, আমি আর কি 2 রিয়ালে তো জর্দা কিনলাম, সিগারেট 1 প্যাকেট সিগারেট আর কত হয় না, 5 টাকা হইল, একটা সিগারেট কয় পয়সার বা হইল, হারাম। এটারও জবাব দিতে হবে নাকি? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। কিয়ামতের দিনে 5টি যে বড় বড় প্রশ্ন হবে, তার একটি হবে ধন সম্পদ সম্পর্কে। 2 দিক থেকে প্রশ্ন, মিন আইনা ইকতাসাবা, উপার্জন কোথা থেকে করেছিল, আর অফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছিল। তাহলে পয়সা খরচ করার ক্ষেত্রে ফিতনা, এক ফিতনা হচ্ছে কি হারামে খরচ করা, নাজায়েজ কাজে খরচ করা, আর এক ফিতনা হচ্ছে প্রয়োজনের বেশি খরচ করা। আমার এই ঘড়িটা টাইম দেওয়ার জন্য যদি আলফাজেরও ঘড়ি হয় তো 200-300 রিয়াল যথেষ্ট, ঠিক না? কিন্তু 5,000-10,000 রিয়ালেরও ঘড়ি আছে, যদি 5,000-10,000 রিয়াল ঘড়ি পরি তো এটা অপচয় নয়? অপচয় কিনা? অপচয়। একটা বিয়ে 1-2 লাখ টাকাতে সারা যায়, আপনি 10 থেকে 20 লাখ টাকা একটা বিবাহতে খরচ করবেন, অপচয় নয়? অপচয়কারী কার ভাই? মুসলিমের ভাই। আল্লাহ বলছেন কানু ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই, তাহলে বোঝা গেল যে হারাম খরচের আর একটা দিক হচ্ছে অপচয় করা, অপব্যয় করা। এটা হচ্ছে আর এক ধন সম্পদের ফিতনা। ধন সম্পদের একটি ফিতনা হচ্ছে কৃপণতা, বখিলি করা। বাপ মাকে দেওয়া লাগবে, ওদের চিকিৎসার পয়সা দিচ্ছেন না, ওদের খাওয়ার পয়সা দিচ্ছেন না, ওদের শীতকালে কাপড় চোপড় জুতা স্যান্ডেল লাগবে তাই দিচ্ছেন না ভালো করে, তারপরে স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণের খরচ দিচ্ছেন না, ওখানেও কৃপণতা। তারপরে দিনের ক্ষেত্রে দান খায়রাত করা লাগবে, আপনার আশেপাশে এতিম বিধবারা বসবাস করে, তাদেরকে দেওয়া ফরজ আপনার, এটাকে আপনি সুন্নাত মুস্তাহাব মনে করবেন না। আপনার বাড়ির পাশে বিধবা রয়েছে, আপনার বাড়ির পাশে এতিম রয়েছে, তাদের খাওয়া খরচ নেই, শীতের বস্ত্র নেই, আর তাদের বাড়ি ঘর নেই, আর আপনি মনে করবেন যে আমার জন্য এটা নফল দান, নফল নাই, ফরজ। তাহলে এই 3টি কথা মনে রাখবেন। ধন সম্পদের ক্ষেত্রে এই 3 ফিতনা থেকে বাঁচতে হবে। উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন থেকে বাঁচবেন, আর ইনভেস্ট করার ক্ষেত্রে হারাম জায়গায় ইনভেস্ট করা থেকে বাঁচবেন। এমন হারাম শেয়ার ব্যবসায় যাবেন না, বা হারাম আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন না, হারাম কাজের দোকানপাট খুলবেন না। অনেকে ছেলে মেয়েদের জন্য সিনেমা হল রেখে গেছে। আমার এলাকায় এক হাজি ছিল, হাজি একটা সিনেমা হল তৈরি করে গেছে, কিছুদিন পরে মারা গেছে, ওর ছেলে মেয়েদের জন্য রুজি রোজগার রেখে গেছে ওই সিনেমা হলটা। বলেন তো এটা ইনভেস্টের ক্ষেত্রে ফিতনা, মাল ফিতনা, ধন সম্পদ ফিতনা, আর খরচ খরচা করার ক্ষেত্রে ফিতনা। আল্লাহ পাক সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের